আসসালামু আলাইকুম। প্রিয় ভালোবাসার মানুষগুলা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমাকে দেখে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই তো? আমি একটা ছবি পোস্ট করেছিলাম কালকে, যে ছবিতে অনেকেই কমেন্ট করেছেন, প্রায় 90-100 জনের মতো। তো ছবিটা পরে অনেকেই দেখছেন এবং অনেকেই কমেন্ট করেছেন। তো সেটাই আমাকে দেখে মনে হচ্ছে যে কালকে ছবি পোস্ট করলে এভাবে লিখে আজকে ভিডিওতে এসেছে। কালকে আমি ভিডিও করতে পারিনি, কারণ কালকের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। আর পরিস্থিতিটা খারাপ আমার কারণেই হয়েছিল। আসলে আমি জীবনে কখনোই আমার দ্বারাই আমি কখনোই অন্যকে কষ্ট দিই না, বাট আমি যেটা করি, আমি নিজে ভুল স্বীকার করি বা আমার জন্য যাতে কারোর কোনো সমস্যা না হয়, আমি সেটা সব সময় মেনটেন করার চেষ্টা করি। ঠিক কালকের পরিস্থিতিটাও ওরকম হয়েছিল। আসলে সব কথা তো বলতে পারতেছি না, কিছু কথা মনে থেকে যায়, কারোর ভালোর জন্যই থেকে যায়। মানুষ আমার ভালো চাইলো কি না চাইলো সেটা আমি জানি না, তবে আমি কিন্তু সবার ভালো চাই। আমার আত্মীয় স্বজন বলেন, আমার পাড়া প্রতিবেশী বলেন, আমার ঘরের মানুষ বলেন, বাহিরের মানুষ বলেন, এবং আমার ভালোবাসার মানুষগুলা বলেন, প্রত্যেকটা মানুষের আমি ভালো চাই। কিন্তু আমার ভালো কে চাইলো কি না চাইলো এটা আমি দেখি না। তো কালকের ওরকম সমস্যাটাই হয়েছিল, যে সমস্যাটার কথা আপনাদের কাছে বললে আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমি আপনাদের কাছে বলতে পারতেছি না, কারণ এটা সমস্যা। তো আসলে একটা কথা মনে রাখবেন, যে মায়া যার মনে যত মায়া সে কিন্তু ততই বার ঠকে, সে কিন্তু ততবারই কষ্ট পায়। তো আমার আলিফের সাথে কাউকে একটু ঝামেলা হয়েছিল, বিশেষ করে আমার জন্যই, আমি বারবারই বলতেছি আমার জন্যই। তো আমি ওর কাছে অনেকবার বলেছি যে আমারই ভুল, কিন্তু ও হচ্ছে আমার ভুলটা না ধরে অন্য ভুল ধরেছিল। তো সেটা ভাঙানোর জন্য চেষ্টা করছি আমি অনেক। তো যাই হোক, একটা সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে যদি তৃতীয় ব্যক্তি এসে সেই সমস্যাটার ভুল ধরে, দুজনেরই ধরে, বা একজনের ধরা লাগবে, যে কোনো একজনের তো ভুল স্বীকার করাই লাগবে। তো আমি আমার ননদকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওর মাধ্যমে, যদি বা সে দেখবে কিনা জানি না। তো তাকে অনেক ধন্যবাদ জানাই, সে হচ্ছে আমার বিচারক ছিল। তো বিশেষ করে আপা আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছে, এই জন্য ধন্যবাদ। এরকম একটা ননদ থাকলে আর কোনো কিছু লাগে না, যার সাথে মনের কথা শেয়ার করা যাবে, যার সাথে বিশ্বাসমূলক কথা শেয়ার করা যাবে। আপনারা এখন বলতে পারেন এখন ননদ ভালো দেখে ভালো, আমার ননদ শুরু থেকেই ভালো, ঠিক আছে। আর আপনারা আমার ননদকে কখনো দেখেন নেই, বাট আমার যেটা আমার আপন যে ননদটা, তাকে আপনারা দেখেন নেই। তো আপা অনেক ভালো, অনেক সাপোর্ট করে আমাকে, অনেক ভালোবাসে। তো সব কিছুই আজকের মধ্যে ভেজালটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আপুর জন্য। তো আপু আমাকে কয়েকটা কথা বলছে, যে কথাগুলো আমার মাথায় রাখতে হবে। আসলে ভুল তো মানুষেরই হয়। তো যাই হোক, আপাকে অনেক ধন্যবাদ। আসলে শ্বশুরবাড়ির লোকজন যদি তার তার কিন্তু ভাই, বিশেষ করে তার ভাইয়ের সাপোর্টটাই তার কাটা উচিত ছিল, এবং প্রত্যেকটা বোনই ভাইয়ের সাপোর্ট কাটে। কিন্তু আমার ননদ বা আমার শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির লোকজন আগে আমার থেকে জানতে চায় যে কি হয়েছে, কি সমস্যা, এরপরে হচ্ছে কথা বাড়ায়। তো আমার ননদ অনেক বুদ্ধিমান মানুষ, উনি অনেক শিক্ষিত। তো এই জন্য উনি আমাকে জিজ্ঞেস করেছে, আমি আমার ননদকে যেটা সত্য কথা সেটাই বলেছি। তো আমার ননদ বুঝতে পেরেছে এবং আমাকে বলছে যে দেখো, এখন তুমি বর্তমান নিয়ে ভাবো, বর্তমানে তুমি যেটা করবা সেটা ভাবো, ঠিক আছে। তো আমি আমার বর্তমান নিয়েই ব্যস্ত থাকতে চাই। তো আপাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভুল আমারই। তো জানি না আমি আপার সামনে গিয়ে কথা বলতে পারবো কি না। তো আমি আসলে বুঝিনি, আমি সবাইকে বললাম না, আমি সবাইকেই বিশ্বাস করি, এবং আমি চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক। আমি যদি এতটাই হতাম, তাহলে কিন্তু আমি আমার এরকম খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও আমি হাসতাম না। আমি কিন্তু সবসময় হাসি, এবং সবসময় হাসির মধ্যে কষ্ট লুকানোর চেষ্টা করি।
আলিফ আমাকে মাঝে মধ্যে অনেক কথা বলে, আমি কিন্তু সেটা হাসির মাধ্যমে উড়িয়ে দিই। মানে আমি সেটা বোঝানোর চেষ্টাও করি না বা বুঝিও না। কিন্তু আমার যখন একটু খারাপ লাগে আমি তখন কয়েকটা কথা বলে ফেলে দিই, যদিও বা তার মুখের উপর কথা বলার অধিকার আমার নাই, তারপরে আমি বলি। তো আপনারা অনেকেই বলছেন আমাকে অনেক রকম করে কথা বলেন, তো সমস্যা নাই, আপনারা 100 জনের মধ্যে অর্ধেক মানুষ ভালোবাসবেন, অর্ধেক মানুষ সমালোচনা করবেন, এটাই। তবে কারোর বিষয়ে না জেনে না বুঝে কথা না বলাটাই ঠিক। এটা আমি আমার পরিবারকেও বলি এবং আমি যার সাথে কথা বলি তাকেও বলি যে যে আমাকে বলে যে এটা করলা কেন বা ওর দোষ, মানে পরবর্তী যার দোষ তার দোষ হয়, আমি তাদের এটাই বোঝাই যে আগে নিজে ভালো তো জগৎ ভালো। আমি নিজে খারাপ তো জগৎ কি করবে? আমি যদি খারাপগিরি করে খাই তাহলে কি জগৎ কিছু করবে? কিছুই করতে পারবে না। তো নিজের দোষটা সবসময় নেই। আমার জন্য সবার অনেক কিছু সহ্য করতে হয়, কিন্তু কি করব বলেন? আমি আমি কারোকে কখনোই বড় করে কথা বলতে পারি না, এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। যত এতদিনও আমি কারোকে কোনোদিন বড় করে কথা বলতে পারিনি, এরপরও আমি মনে হয় পারবো না, কারণ এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব। আমি তাকে যাকেই হোক তাকে বোঝাবো, সে বুঝলে বুঝবে, না বুঝলে ওভাবেই থাকবে। আমি কারোকে কষ্ট দিয়ে, কারোকে উঁচু গলায়, কারোকে অসম্মান করা, এই জিনিসটা আমার দ্বারাই সম্ভব নয়। এটা আমার কিছু কিছু ভালোবাসার মানুষ যারা আছে, ভিডিওটি তো দেখে, তারা বুঝতে পারে। আমাকে নেক্সট এসে অনেক কথা বলে, আমি কিন্তু চাইলে ওইভাবেই রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি দিই না। কেন দিব? আমি আজ আছি কাল নাও থাকতে পারি, আমি মানুষের সাথে কেন খারাপ ব্যবহার করব? কিন্তু আমার জীবনে অনেকেই খারাপ ব্যবহার করছে আমার সাথে, আমার ফ্যামিলি থেকে শুরু করে বাহিরের মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, সবাই। আমি যাকে বিশ্বাস করেছি তার কাছে ঠকে গিয়েছি, আর ভবিষ্যতে ঠকে যাব কিনা এটারও কোনো গ্যারান্টি নেই। আসলে মানুষ বড়ই আজব, মানুষ বেঁচে থাকতে কারোকেই মূল্য দেয় না। যখন সেই মানুষটা বেঁচে থাকে না, তখন কত মূল্য, তার কত প্রশংসা, কত কথা, এমন ছিল, অমন ছিল, এরকম ছিল। যখন মানুষ বেঁচে থাকে তখন যদি এই কথাগুলো বলতো না, তাহলে এই দুনিয়াতে এত সমস্যা তৈরি হতো না। যে যার সাথে থাকে ভালো থাকতো, তাকে যদি তার সাথেই রাখা হতো তাহলে তো এত সমস্যাই হতো না। আবেগ দিয়ে ভাবলে অনেক কিছু হয়, তো এখন থেকে বিবেক দিয়ে ভাবতে হবে যে যেটা হওয়ার নাই সেটা কখনোই হবে না। ঠিক আছে? যাই হোক দর্শক বন্ধুরা, আমি যতটুকু পারলাম আপনাদের মাঝে ক্লিয়ার করে বললাম, তবে সব কথা বলিনি। তো কালকে যদি পারি তাহলে আলিফের মুখ থেকে আপনাদের কিছু শোনাবো যে কেন এরকম পোস্ট করেছিলাম, কেন কি হয়েছিল। তো এটা আমি একটু বলছি, আর বাকিটা পরে দেখা যাবে, যদি বলার মতো হয় বলবো, না হলে নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন, আর এবং আবেগ দিয়ে কখনো জীবন চালাবেন না, বিবেক দিয়ে চালাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।